নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায় আমরা জানতে চলেছি ১৬ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত কুম্ভ রাশির জীবনে কী ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, কোথা থেকে আসতে পারে অর্থ, কোন আটকে থাকা কাজ আবার গতি পেতে পারে, কার কাছ থেকে আসতে পারে সাহায্য এবং কেন এই সময়টিকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় বলা যেতে পারে। তবে শুরুতেই একটি কথা মনে রাখবেন, জ্যোতিষের এই আলোচনা সাধারণ রাশিফল ভিত্তিক একটি আধ্যাত্মিক ও বিনোদনমূলক নির্দেশনা। প্রত্যেক মানুষের জন্মছক আলাদা হওয়ায় বাস্তব ফলাফলও আলাদা হতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ আর্থিক বা জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা, অনেক সময় আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পান না। আপনি পরিশ্রম করেন, পরিকল্পনা করেন, মানুষের পাশে দাঁড়ান, কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনো কারণে কাজ আটকে যায়। কখনো অর্থ আসতে আসতে দেরি হয়, কখনো পাওনা টাকা আটকে থাকে, আবার কখনো এমন মানুষ আপনার জীবনে আসে যারা আপনার সময় ও পরিশ্রমের মূল্য দেয় না। কিন্তু ১৬ আগস্ট থেকে ২৬ আগস্টের এই সময়টি আপনাকে সেই পুরনো পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার একটি নতুন সুযোগ দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের ফলের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এই সময়টি আশাব্যঞ্জক হতে পারে। এই সময়ের সবচেয়ে বড় বিষয় হতে পারে আপনার হাতে নতুন সুযোগ আসা। আপনি হয়তো এমন একটি ফোন পেতে পারেন যার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। কোনো পুরনো পরিচিত ব্যক্তি আবার যোগাযোগ করতে পারেন। কোনো আটকে থাকা কাজ নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হতে পারে। এমনকি যে কাজটি আপনি প্রায় ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন, সেটিও নতুনভাবে সামনে আসতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই নিজের মনের কথা সহজে প্রকাশ করেন না। বাইরে থেকে আপনাকে শান্ত মনে হলেও আপনার মাথার মধ্যে সবসময় অনেক চিন্তা চলতে থাকে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অর্থ নিয়ে চিন্তা, পরিবারকে নিয়ে চিন্তা, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা, সবকিছু একসঙ্গে আপনার মনে ঘুরতে থাকে। এই কারণেই কখনো কখনো আপনি নিজের সামর্থ্যকে নিজের কাছেই ছোট করে দেখেন। কিন্তু ১৬ আগস্টের পর থেকে নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে ছোট কোনো সুযোগকে ছোট মনে করে হাতছাড়া করলে পরে আফসোস হতে পারে। আপনার সামনে এমন কোনো প্রস্তাব আসতে পারে যা প্রথমে খুব বড় মনে হবে না, কিন্তু সেই ছোট সুযোগটি ভবিষ্যতে বড় কিছু তৈরি করার ভিত্তি হতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করেন, অনলাইন কাজ করেন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, ফ্রিল্যান্সিং করেন, ছোটখাটো কেনাবেচা করেন অথবা নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি নতুন পরিকল্পনা করার উপযুক্ত সময় হতে পারে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকলে ফল পাওয়া কঠিন। ভাগ্যের দরজা খুললেও সেই দরজার সামনে গিয়ে দাঁড়ানোর কাজটি আপনাকেই করতে হবে। এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার যোগাযোগ। কোনো পুরনো বন্ধু, আত্মীয়, সহকর্মী অথবা পরিচিত ব্যক্তির সঙ্গে কথাবার্তার মাধ্যমে নতুন সুযোগ তৈরি হতে পারে। এমন একজন মানুষ, যার সঙ্গে হয়তো বহুদিন ধরে যোগাযোগ নেই, হঠাৎ আপনার জীবনে আবার ফিরে আসতে পারেন। তার মাধ্যমে আপনি এমন একটি তথ্য বা সুযোগ পেতে পারেন যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে বদলে দিতে পারে। এবার আসি অর্থের বিষয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ১৬ থেকে ২৬ আগস্টের মধ্যে অর্থনৈতিক দিকটি বিশেষভাবে নজরে রাখার মতো। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত আয়ের রাস্তা নিয়ে চিন্তা শুরু হতে পারে। কেউ পুরনো পাওনা টাকা পেতে পারেন, কেউ নতুন কাজের সুযোগ পেতে পারেন, আবার কারও ক্ষেত্রে পরিবারের কোনো সদস্যের মাধ্যমে আর্থিক সহযোগিতা আসতে পারে। তবে অর্থ আসার সঙ্গে সঙ্গে অর্থ ধরে রাখার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সময় হঠাৎ করে কিছু অতিরিক্ত টাকা হাতে পান, তাহলে সেই টাকা পুরোপুরি আনন্দ বা অপ্রয়োজনীয় কেনাকাটায় খরচ না করে ভবিষ্যতের জন্য কিছুটা রেখে দেওয়ার চেষ্টা করুন। কারণ এই সময়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে, শুধু টাকা উপার্জন করলেই হবে না, টাকাকে সঠিকভাবে পরিচালনাও করতে হবে। যারা চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এই সময়টি নতুন আশার বার্তা নিয়ে আসতে পারে। আপনি হয়তো কোনো আবেদন করেছেন, কোনো পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন অথবা কোনো ইন্টারভিউয়ের পর উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এই সময় খবর আসার সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও নিশ্চিত ফলাফল জন্মছক ছাড়া বলা যায় না,
তবুও চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সময়টি আপনাকে উৎসাহ দেবে। আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। শুরুতে এই বাড়তি দায়িত্বকে চাপ মনে হলেও পরে সেটি আপনার দক্ষতা প্রমাণের সুযোগ হয়ে উঠতে পারে। কেউ আপনার কাজ লক্ষ্য করতে পারেন, কেউ আপনার পরিশ্রমের প্রশংসা করতে পারেন, এমনকি আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নজরে আপনি আসতে পারেন। তাই এই সময়ে অফিসে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। কারো কথায় উত্তেজিত হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার পরিবর্তে একটু ভেবে কথা বলুন। আপনার একটি ভুল কথা অনেক বড় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এবার আসি ব্যবসার ক্ষেত্রে। যারা ব্যবসা করেন তাদের জন্য ১৬ থেকে ২৬ আগস্ট নতুন পরিকল্পনা করার সময়। পুরনো পদ্ধতিতে কাজ করে যদি প্রত্যাশিত ফল না পান, তাহলে কাজের ধরন পরিবর্তন করার কথা ভাবতে পারেন। নতুন গ্রাহক, নতুন পণ্য, নতুন পরিষেবা অথবা নতুন প্রচারের পদ্ধতি নিয়ে চিন্তা করতে পারেন। আপনার ব্যবসায় যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটিকে এড়িয়ে না গিয়ে সমস্যার মূল কারণ খুঁজে বের করুন। অনেক সময় ব্যবসায় লাভ কমে যায় কারণ আমরা ধরে নিই বাজার খারাপ, কিন্তু প্রকৃত কারণ হতে পারে ভুল মূল্য নির্ধারণ, ভুল গ্রাহক নির্বাচন, অতিরিক্ত খরচ অথবা প্রচারের অভাব। এই সময়ে সেই বিষয়গুলো নতুন করে দেখলে উপকার হতে পারে। কুম্ভ রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দূর হতে পারে, তবে তার জন্য দুজনের মধ্যে খোলামেলা কথা বলা দরকার। নিজের মনের কথা চেপে রেখে অন্যজন কি বুঝবে সেই আশা করবেন না। আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন তাহলে অহংকারের কারণে যোগাযোগ বন্ধ করে রাখবেন না। কখনো কখনো একটি সাধারণ কথা, তুমি কেমন আছো, দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে দিতে পারে। যারা এখনও অবিবাহিত তাদের মধ্যে কারো জীবনে নতুন একজন মানুষের প্রবেশ ঘটতে পারে। সেই মানুষটি হয়তো সরাসরি প্রেমের সম্পর্ক নিয়ে আসবেন না। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে পারে। তাই এই সময়ে কাউকে প্রথম দেখাতেই বিচার করে ফেলবেন না। পরিবারের দিক থেকেও এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। পরিবারের কোনো সদস্যের কাজ, বিয়ে, অর্থনৈতিক বিষয় অথবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। আপনাকে কোনো সিদ্ধান্তে মতামত দিতে বলা হতে পারে। এখানে আপনার ধৈর্য খুব প্রয়োজন। পরিবারের মানুষের সঙ্গে তর্ক করে নিজের কথা প্রমাণ করার চেয়ে শান্তভাবে নিজের মতামত বোঝানো বেশি কার্যকর হবে। আরেকটি বিশেষ বিষয়, বাড়ির পরিবেশ। আপনি যদি দীর্ঘদিন ধরে মনে করে থাকেন যে বাড়িতে শান্তি কমে গেছে, তাহলে এই সময়ে সেই পরিবেশ ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা করুন। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, সন্ধ্যায় কিছু সময় প্রার্থনা বা ধ্যান করা এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটানো মানসিক শান্তি বাড়াতে সাহায্য করতে পারে। আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু, মহাদেব অথবা নিজের ইষ্টদেবতার প্রতি বিশ্বাস রাখেন, তাহলে প্রতিদিন কিছু সময় ভক্তি, প্রার্থনা বা নামস্মরণে কাটাতে পারেন। মনে রাখবেন, আধ্যাত্মিকতা কোনো অলৌকিক ফলের নিশ্চয়তা নয়, বরং এটি মনকে স্থির রাখতে এবং নিজের কাজের প্রতি ইতিবাচক থাকতে সাহায্য করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনার জীবনে যে পরিবর্তন আসছে সেটি হয়তো একদিনে সবকিছু বদলে দেবে না। পরিবর্তন ধীরে ধীরে আসতে পারে। প্রথমে একটি খবর, তারপর একটি সুযোগ, তারপর একটি সিদ্ধান্ত, তারপর সেই সিদ্ধান্ত থেকেই তৈরি হতে পারে নতুন পথ। তাই ছোট সংকেতগুলোকে গুরুত্ব দিন। এই সময়ে আপনি যদি বারবার একই ধরনের কোনো সুযোগের সামনে আসেন, তাহলে সেটিকে ভালোভাবে যাচাই করুন। তবে তাড়াহুড়ো করে কাউকে টাকা দেবেন না, অজানা বিনিয়োগে যাবেন না এবং শুধু কারো কথায় বিশ্বাস করে বড় আর্থিক ঝুঁকি নেবেন না। কারণ ভাগ্যের সঙ্গে বুদ্ধির ব্যবহারও জরুরি। ১৬ আগস্ট থেকে ২৬ আগস্টের মধ্যে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে তিনটি বিষয়: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, অর্থের সঠিক ব্যবহার এবং নিজের ওপর বিশ্বাস। আপনার জীবনে যদি গত কয়েক মাস ধরে কোনো কাজ আটকে থাকে, তাহলে এখন আবার চেষ্টা করুন। যে দরজায় একবার কড়া নেড়ে উত্তর পাননি, প্রয়োজন হলে আবার যোগাযোগ করুন। যে কাজের জন্য আবেদন করেছিলেন তার আপডেট নিন। যে ব্যক্তির সঙ্গে ব্যবসার কথা হয়েছিল তার সঙ্গে আবার কথা বলুন।
যে পরিকল্পনা মাঝপথে থেমে গেছে সেটিকে নতুনভাবে সাজান। কারণ অনেক সময় ভাগ্য আমাদের সামনে সুযোগ নিয়ে আসে, কিন্তু আমরা আগের ব্যর্থতার কারণে সেই সুযোগকে দেখতে পাই না। কুম্ভ রাশির মানুষদের একটি বিশেষ গুণ হল আপনারা অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করতে পারেন। তাই সবাই যে পথে হাঁটছে আপনাকেও সেই পথেই হাঁটতে হবে এমন নয়। আপনার নিজের দক্ষতা, নিজের অভিজ্ঞতা এবং নিজের পরিস্থিতি অনুযায়ী পথ তৈরি করুন। এই সময়ে কোনো নতুন দক্ষতা শেখার সুযোগ পেলে সেটিও কাজে লাগাতে পারেন। বিশেষ করে এমন দক্ষতা যা ভবিষ্যতে আপনার আয় বাড়াতে সাহায্য করতে পারে। অনলাইন কাজ, প্রযুক্তি, যোগাযোগ, ব্যবসা, কন্টেন্ট তৈরি, ডিজিটাল পরিষেবা অথবা আপনার নিজের পেশার সঙ্গে সম্পর্কিত কোনো নতুন দক্ষতা, যেটি আপনার জন্য বাস্তবসম্মত, সেটি নিয়ে এগিয়ে যেতে পারেন। মনে রাখবেন, ১৬ আগস্ট থেকে ২৬ আগস্ট আপনার জীবনে যে সুযোগগুলো আসতে পারে সেগুলোকে বাস্তব ফলাফলে পরিণত করার দায়িত্ব আপনার। আর তাই এই সময়ে একটি কথা মনে রাখবেন, অপেক্ষা করে ভাগ্য বদলায় না, সুযোগকে কাজে লাগালে ভাগ্য বদলানোর পথ তৈরি হয়। আপনার জীবনে যদি অর্থের সমস্যা থেকে থাকে তাহলে হতাশ হবেন না। একটি খারাপ সময় কখনো পুরো জীবনের পরিচয় নয়। আপনার আজকের পরিস্থিতি আপনার আগামী দিনের চূড়ান্ত ফলাফল নয়। হয়তো আপনি এখন যে সমস্যার মধ্যে রয়েছেন সেটি আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা ভবিষ্যতে আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, কাজ করে যান, সঠিক মানুষকে সঙ্গে রাখুন, অপ্রয়োজনীয় মানুষ ও অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সিদ্ধান্ত নিজে বিচার করে নিন। কুম্ভ রাশির জাতক জাতিকারা ১৬ আগস্ট থেকে ২৬ আগস্টের এই সময়টিকে আপনি আপনার জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতির সময় হিসেবে দেখতে পারেন। অর্থ, কর্ম, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিটি ক্ষেত্রেই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি হতে পারে। যে মানুষটি এতদিন আপনার মূল্য বুঝতে পারেনি তার স্বীকৃতির জন্য অপেক্ষা না করে নিজের মূল্য নিজেই বুঝুন। যে সুযোগটি আপনার সামনে আসবে সেটিকে যাচাই করুন। যে ভুলটি বারবার করেছেন সেটি আর করবেন না। আর যে স্বপ্নটি অনেকদিন ধরে আপনার মনের মধ্যে লুকিয়ে রেখেছেন সেটিকে বাস্তব করার জন্য অন্তত একটি ছোট পদক্ষেপ নিন। হয়তো সেই ছোট পদক্ষেপই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়ে উঠবে। শেষে আপনাদের জন্য একটি ইতিবাচক বার্তা, আগামী দিন নিয়ে ভয় নয়, প্রস্তুতি রাখুন। অর্থ নিয়ে শুধু চিন্তা নয়, পরিকল্পনা করুন। ভাগ্যের অপেক্ষা নয়, নিজের কর্মকে শক্তিশালী করুন। আর মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখা বাকি থাকতে পারে। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সময় আপনার জীবনে কোন বিষয়টি সবচেয়ে বেশি পরিবর্তিত হতে পারে, অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম নাকি পরিবার, তা নিজের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখুন। আপনার বিশ্বাস ও সংস্কার অনুযায়ী ইষ্টদেবতার নাম স্মরণ করুন, নিজের মনকে শান্ত রাখুন এবং ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন। আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য আসুক, এই শুভকামনা রইল। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব। জয় মা লক্ষ্মী। আর যদি আপনি কুম্ভ রাশির হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন, আমার নতুন সময় শুরু হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কুম্ভ রাশির অন্য মানুষদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও রাশিফল ও জ্যোতিষ আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অনেক সময় জীবনে এমন একটি পর্যায়ে আসে যখন মানুষ বুঝতে পারে আগের মতো করে আর সবকিছু চালিয়ে যাওয়া সম্ভব নয়। একই কাজ, একই মানুষ, একই চিন্তা এবং একই ভুলের মধ্যে থেকে নতুন ফল পাওয়া কঠিন। কুম্ভ রাশির অনেকের ক্ষেত্রেই এই সময়টা হতে পারে সেই পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে আসার সময়। আপনি হয়তো হঠাৎ করে উপলব্ধি করবেন যে জায়গায় এতদিন নিজের সময় দিয়েছেন সেখানে আপনি যতটা পাওয়ার যোগ্য ছিলেন ততটা পাননি। এই উপলব্ধি আপনার মনে কষ্ট দিতে পারে, কিন্তু একই সঙ্গে সেটি আপনাকে নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি বুঝতে শুরু করতে পারেন যে শুধু একটি আয়ের ওপর নির্ভর করে ভবিষ্যৎ তৈরি করা আপনার জন্য যথেষ্ট নয়। ফলে অতিরিক্ত আয়ের রাস্তা, নতুন কাজ, ব্যবসা অথবা নিজের দক্ষতাকে কাজে লাগানোর বিষয়ে আপনার আগ্রহ বাড়তে পারে। এখানেই আসতে পারে একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
কোনো পরিচিত ব্যক্তি আপনাকে একটি কাজের কথা বলতে পারেন। কোনো পুরনো যোগাযোগ থেকে নতুন প্রস্তাব আসতে পারে। অথবা আপনি নিজেই এমন একটি ধারণা পেতে পারেন যা আগে কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি। প্রথমে হয়তো মনে হবে, এটা দিয়ে কি সত্যিই কিছু হবে, কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সুযোগটিকে আগে যাচাই করতে হবে। শুধুমাত্র ভয় বা অতীতের ব্যর্থতার কারণে কোনো সম্ভাবনাকে শুরুতেই বাতিল করে দেবেন না। তবে আবার বিপরীত দিকেও যাবেন না। খুব দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকুন। এই সময়ের মূল মন্ত্র হওয়া উচিত, সুযোগ গ্রহণ করুন, কিন্তু চোখ বন্ধ করে নয়। কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট, তারা নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারেন। কেউ হয়তো চাকরি পরিবর্তনের কথা ভাববেন, কেউ নতুন পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন, আবার কেউ নিজের কাজের পাশাপাশি অতিরিক্ত কিছু করার পরিকল্পনা করবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, আবেগের বশে বর্তমান কাজ ছেড়ে দেওয়া সবসময় সঠিক সিদ্ধান্ত নয়। আগে বিকল্প তৈরি করুন, তারপর পরিবর্তনের কথা ভাবুন। এই সময় আপনার ধৈর্যই আপনার বড় সম্পদ হতে পারে। আপনি হয়তো এমন কোনো ফলের অপেক্ষা করছেন যা অনেক দিন ধরে আসছে না। বারবার চেষ্টা করেও যখন সাফল্য আসে না, তখন মানুষের মনে সন্দেহ তৈরি হয়, আমি কি আদৌ পারব? কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই নেতিবাচক চিন্তাটি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। কারো জীবনে যে সাফল্য 25 বছর বয়সে এসেছে, আপনার জীবনে সেটি 30 বছর বয়সে আসতেই পারে। আবার আপনি যে জায়গায় পৌঁছাবেন, অন্য কেউ হয়তো সেখানে কখনো পৌঁছাতে পারবে না। জীবনের সময় সবার জন্য এক নয়। এই কারণেই 16 থেকে 26 আগস্টের সময় নিজের গতিকে অন্যের গতির সঙ্গে তুলনা না করে নিজের অগ্রগতি দেখুন। গত এক বছরে আপনি কি শিখেছেন? কোন ভুলগুলো আর করছেন না? কোন মানুষের আসল চরিত্র বুঝতে পেরেছেন? কোন কাজের প্রতি আপনার আগ্রহ বেড়েছে? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে আপনার পরবর্তী পথ দেখাতে পারে। অর্থের ক্ষেত্রে আরও একটি বিষয় সামনে আসতে পারে, পুরনো কোনো পাওনা বা আটকে থাকা অর্থের খবর। এটি অবশ্যই সবার ক্ষেত্রে একইভাবে ঘটবে না, কিন্তু যাদের দীর্ঘদিন ধরে কারো কাছে টাকা পাওনা রয়েছে বা কোনো অর্থনৈতিক লেনদেন অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, তারা এই সময় যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করতে পারেন। অনেক সময় আমরা শুধু অপেক্ষা করি, ও নিজে থেকেই টাকা দিয়ে দেবে, কিন্তু বাস্তবে নিজের পাওনা পাওয়ার জন্য ভদ্রভাবে স্মরণ করিয়ে দেওয়াও প্রয়োজন। তাই যদি আপনার কোনো বৈধ পাওনা থাকে, সঠিকভাবে যোগাযোগ করুন, প্রয়োজনীয় প্রমাণ ও হিসাব সংরক্ষণ করুন এবং আবেগের পরিবর্তে পরিষ্কারভাবে বিষয়টি আলোচনা করুন। ব্যবসায়ীদের জন্য এই সময়ে গ্রাহকের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নতুন গ্রাহক পাওয়ার পাশাপাশি পুরনো গ্রাহকদের ধরে রাখার চেষ্টা করুন। কারণ একজন পুরনো সন্তুষ্ট গ্রাহক ভবিষ্যতে একাধিক নতুন গ্রাহক এনে দিতে পারেন। আপনার ব্যবসায় যদি কোনো পণ্য বা পরিষেবা ভালো চলছে, তাহলে সেটিকে আরও ভালোভাবে উপস্থাপন করার কথা ভাবুন। শুধু পণ্য ভালো হলেই হয় না, মানুষকে সেটির মূল্য বোঝাতে হয়। যারা অনলাইনে কাজ করেন বা কন্টেন্ট তৈরি করেন, তাদের ক্ষেত্রেও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। একটি ভিডিও ভালো ফল না করলেই কাজ বন্ধ করে দেবেন না। একটি পোস্ট কম মানুষ দেখলেই নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করবেন না। অনেক সময় সাফল্যের আগে দীর্ঘ সময় ধরে কোনো দৃশ্যমান ফল পাওয়া যায় না। আপনার কাজের ফল হয়তো ধীরে ধীরে তৈরি হচ্ছে। তাই এই সময়ে ধারাবাহিকতা বজায় রাখুন। এবার সম্পর্কের একটি গভীর দিক নিয়ে কথা বলা যাক। কুম্ভ রাশির মানুষ অনেক সময় নিজের কষ্ট নিজের মধ্যে রেখে দেন। আপনি কাউকে কষ্ট দিতে চান না, তাই নিজের কষ্টটাও প্রকাশ করেন না। কিন্তু দীর্ঘদিন ধরে জমে থাকা অভিমান একসময় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। এই সময়ে এমন কারো সঙ্গে কথা বলার সুযোগ আসতে পারে যার সঙ্গে আপনার দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলছে। সেখানে পুরনো হিসাব খুলে বসার পরিবর্তে ভবিষ্যৎ নিয়ে কথা বলুন। কে ভুল করেছে এই প্রশ্নের চেয়ে এখন কিভাবে সম্পর্কটা ভালো করা যায়, এই প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি কোনো সম্পর্ক সত্যিই আপনার জীবনে মূল্যবান হয়, তাহলে অহংকারের কারণে সেটিকে নষ্ট করবেন না। আবার এমন সম্পর্কেও নিজেকে আটকে রাখবেন না যেখানে বারবার আপনাকে অসম্মান করা হয়। নিজের আত্মসম্মান এবং ভালোবাসার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকলেও
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কাউকে ভালো লাগা এবং কাউকে সত্যিই জীবনসঙ্গী হিসেবে উপযুক্ত পাওয়া, এই দুটি বিষয় এক নয়। সময় নিয়ে মানুষটিকে বুঝুন। তার কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা দেখুন। সে আপনার সম্মান করে কিনা দেখুন। আপনার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দেয় কিনা দেখুন। তারপর সিদ্ধান্ত নিন। পরিবারের ক্ষেত্রে কোনো বয়স্ক সদস্যের পরামর্শ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি হয়তো মনে করতে পারেন যে পুরনো প্রজন্মের মানুষ আপনার বর্তমান পরিস্থিতি বুঝবেন না, কিন্তু তাদের অভিজ্ঞতার মধ্যে এমন কিছু শিক্ষা থাকতে পারে যা আপনার কাজে লাগবে। তাই পরিবারের অভিজ্ঞ মানুষদের কথা শুনুন, তবে নিজের বিচারবুদ্ধিও ব্যবহার করুন। এই সময়ে আপনার মানসিক অবস্থারও পরিবর্তন হতে পারে। যে বিষয়গুলো নিয়ে আগে অতিরিক্ত চিন্তা করতেন, সেগুলোকে একটু দূর থেকে দেখতে শিখবেন। আপনি বুঝতে শুরু করবেন যে সব সমস্যার সমাধান একদিনে হয় না। কিছু সমস্যার সমাধান সময়ের হাতে ছেড়ে দিতে হয়। আর কিছু সমস্যার সমাধানের জন্য নিজের সিদ্ধান্ত বদলাতে হয়। এই পার্থক্যটা বুঝতে পারা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার সামনে যদি দুটি পথ থাকে, তাহলে শুধু কোন পথ সহজ সেটি দেখবেন না। কোন পথ আপনাকে ভবিষ্যতে শক্তিশালী করবে সেটিও দেখুন। সহজ পথ সবসময় সঠিক পথ নয়। আর কঠিন পথ সবসময় খারাপ নয়। অনেক সময় কঠিন পথই মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে সে নিজের আসল ক্ষমতা আবিষ্কার করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়ে নিজের ঘুম, দৈনন্দিন রুটিন এবং মানসিক বিশ্রামের দিকেও নজর দিন। অতিরিক্ত চিন্তা আপনার কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত জীবনযাপন বজায় রাখার চেষ্টা করুন। সকালে কিছু সময় নিজের জন্য রাখুন। দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো আগে ঠিক করে নিন। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমান। যে কাজগুলো আপনার ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত, সেগুলোকে অগ্রাধিকার দিন। আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য নিয়মিত কাজ করেন, কয়েক মাস পরে সেই 1 ঘন্টার ফল অনেক বড় হয়ে উঠতে পারে। আর এখানেই 16 থেকে 26 আগস্টের সময়ের আসল শিক্ষা। বড় পরিবর্তন সবসময় বড় ঘটনা দিয়ে শুরু হয় না। কখনো একটি ফোন কল দিয়ে শুরু হয়, কখনো একটি সিদ্ধান্ত দিয়ে, কখনো একটি নতুন মানুষের সঙ্গে পরিচয় দিয়ে, কখনো আবার নিজের একটি পুরনো অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে। তাই এই সময়ে আপনার জীবনে ছোট কোনো ইতিবাচক পরিবর্তন দেখা দিলে সেটিকে গুরুত্ব দিন। হয়তো সেটিই ভবিষ্যতের বড় পরিবর্তনের প্রথম সংকেত। আর যদি এখনো কোনো বড় পরিবর্তন না আসে, তবুও হতাশ হবেন না। কারণ কখনো কখনো পরিবর্তন বাইরে শুরু হওয়ার আগে মানুষের ভেতরে শুরু হয়। আপনার চিন্তা বদলাবে, আপনার সিদ্ধান্ত বদলাবে, আপনার অগ্রাধিকার বদলাবে। তারপর ধীরে ধীরে আপনার জীবনও বদলাতে শুরু করবে। এই কারণেই কুম্ভ রাশির জন্য এই সময়টিকে শুধুমাত্র অর্থলাভের সময় হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এটি হতে পারে নিজের জীবনকে নতুনভাবে সাজানোর সময়। যে জায়গায় অর্থ অপচয় হচ্ছে, সেখানে নিয়ন্ত্রণ আনুন। যে সম্পর্ক আপনার মানসিক শান্তি নষ্ট করছে, সেখানে সীমা তৈরি করুন। যে কাজ আপনাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, সেখানে আরও মনোযোগ দিন। আর যে স্বপ্নটি আপনি বহুদিন ধরে পিছিয়ে দিচ্ছেন, তার জন্য এবার একটি বাস্তব পদক্ষেপ নিন। আপনার ভাগ্যের দরজা কোথায় খুলবে তা হয়তো আপনি আগে থেকে জানেন না। কিন্তু দরজা খুললে আপনি যেন প্রস্তুত থাকেন, এই প্রস্তুতিটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির জাতক জাতিকারা মনে রাখবেন, ভালো সময় মানে সমস্যা একেবারে শেষ হয়ে যাওয়া নয়। ভালো সময় মানে সমস্যার মধ্যেও সমাধানের রাস্তা দেখতে পাওয়া। আপনার জীবনে সেই রাস্তা ধীরে ধীরে স্পষ্ট হতে পারে। আপনার সামনে নতুন সুযোগ আসতে পারে। পুরনো আটকে থাকা বিষয় নড়াচড়া করতে পারে। আর্থিক পরিকল্পনায় নতুন চিন্তা আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করার সুযোগ তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের মানুষকে চিনে নেওয়ার সুযোগ আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস ফিরে আসতে পারে। এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই আগামী কয়েকদিন শুধু অপেক্ষা করবেন না। নিজের কাজ করুন, যোগাযোগ করুন, শিখুন, পরিকল্পনা করুন, সঞ্চয় করুন। ভুল থেকে শিক্ষা নিন।